খালি নৌকো নিয়ে দরিয়ায় যাচ্ছ আর খালি নৌকো নিয়ে ফিরে আসছো না? মহাজনের তো টাকার গাছ আছে না? শোন পল্টু, এই নৌকোর পাল তুই সারাবি, আর আমার জালের টাকা নৌকার ভাড়াও আমি তোর থেকে বুঝে নেব। হ্যাঁ, সব করব, আগে আমার দাদা ফিরে আসুক। ফাঁকা নৌকো ফিরে এসেছে পারে, সে কি আর বেঁচে আছে নাকি? আছে আছে, আমি জানি আছে, আর যেভাবেই হোক আমি তাকে ফিরিয়ে আনবই। কোথায় খুঁজবি তুই তাকে? দরিয়ায়। আমিও যদি ফিরে না আসি তাহলে আমাদের ওই বাড়ি আর সামনের জমিটা তুমি নিয়ে নিও, তাতে তোমার সব টাকা শোধ হয়ে যাবে। বাহ 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 বাহ! সবাই শুনলে তো? পল্টু আর মন্টুর অবর্তমানে ওদের জমি বাড়ি সবই আমার। কোথায় পাবে তুমি তোমার দাদাকে? কোথায় খুঁজবে তুমি তাকে? তুমি চিন্তা করো না, দাদাকে নিয়েই আমি ফিরে আসবো ঘরে। আর ওই মহাজন যদি বাড়ির দখল নিতে আসে? ভয় পেও না বৌদি, ওপরওয়ালার উপরে ভরসা রাখো। দাদা, দাদা, মন্টুদা, তুমিই ভরসা ঠাকুর। যাই হয়ে যাক না কেন, দাদাকে নিয়ে তবেই আমি ঘরে ফিরবো। মন্টুদা, কোথায় তুমি? মন্টুদা! দাদা, দাদা! খাওয়াটা বড্ড বেশি হয়ে গেল আজ। কে কে ওখানে? আমি কর্তা বাবু, মন্টু। মন্টু, তুই বেঁচে আছিস? বেঁচে আর আপনি থাকতে দিলেন কই? কি যাতা বলছিস তুই? চলে যা, চলে যা, চলে যা বলছি এখান থেকে। চলে যাব বাবু, চলেই যাব, তবে যাবার আগে শুধু আপনার পাওনাটা মিটিয়ে দিতে এসেছি। কিসের পাওনা? আমার মৃত্যুর। এই যে আপনি যেমন আমায় মেরে বাতাসের সঙ্গে মিশিয়ে দিয়েছেন, তেমনি আমিও। ভয় পাচ্ছেন কেন কর্তা বাবু? দরজাটা খুলুন একবার। একবার মরে গেলে দেখবেন পুরোটাই শান্তি। চলে যা, তুই চলে যা বলছি এখান থেকে। না, কিছুতেই সম্ভব নয়। এ কি মেঝেতে এরকম গড়াগড়ি দিচ্ছ কেন? মন্টু? কি মন্টু? আরে মন্টু মাঝি যে মরে গেছিল কদিন আগে, দেখো না, দেখো ওইদিকে দেখো। পেট গরম, পেট গরম হয়েছে তোমার। পই পই করে বললাম তখন, অতগুলো লুচি মাংস খেও না একসাথে। নাও ঠেলা সামলাও এখন। এতখানি ভুল দেখলাম আমি। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে একটা। ওরে ও পল্টু, আর কত ঘুমাবি রে? ওঠ এবার, কেমন মাছ ধরেছি সেইটা দেখবি। আয় 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 আয়। এটা কি মাছ? আগে তো দেখিনি। দেখবি কি করে, এ হলো গিয়ে মন্টু মাঝির ম্যাজিক। সত্যি যা এক একটা ভেলকি দেখাচ্ছিস তুই। মুক্ত। তাহলে সব শোধ। এরপর থেকে আপনি আপনার মতো আর আমরা আমাদের মতো। পল্টু, না না, ঠিক আছে ঠিক আছে। ও কিছু মনে করবেন না কর্তা বাবু, ছেলে মানুষ তো।
না 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 না, আমি কিচ্ছু মনে করিনি। আসলে আমার আসলে মুক্ত তো তোরা। এই দেখ না, দেখ, কাল রাতেই তো তোর কথা চিন্তা করতে করতে চোখের সামনে তোকেই দেখছিলাম। হ্যাঁ, বলেন কি কর্তাবাবু? এই তো খেয়ে মুখ ধুচ্ছিলাম, হঠাৎ দেখি তুই দাঁড়িয়ে আছিস সামনে। ব্যাস এইটুকুই, আর কিছু দেখেননি? আর কিছু না না না, আর কিছু দেখিনি। শোন শোন, আগে যা হয়েছে ভুলে যা। তোরা নে না, যেমন নৌকা নিচ্ছিস নে। না না, দরকার হলে আমরা অন্য মহাজনের কাছ থেকে নৌকা নিয়ে নেবো। এই চুপ কর তুই। দাদা চুপ। আগে কথাও, এই আমি তো একটা অন্য কথা ভাবছিলাম। কি কথা বল না। এইবার আপনাকেও আমাদের সঙ্গে দরিয়ায় যেতে হবে একবার। হ্যাঁ, আমাকে আমাকে কেন আবার দরিয়ায় যেতে হবে? এই যে কর্তাবাবু মুখ তো দেখলেন, এই সব তো ওই জাদু মাছের কামাল। হ্যাঁ, ধরুন আমি যদি আর না থাকি কিংবা সেই জায়গাটা আবার চিনতে না পারি, তখন তখন কি? হ্যাঁ, বুঝলেন না? আপনার অভিজ্ঞ চোখ, আপনি যদি সেই জায়গাটা চিনে রাখেন একবার, তাহলেই তো কেল্লা ফতে। কেল্লা ফতে? হ্যাঁ তো। আর আমার মন বলছে দরিয়ার ওই দিকের সব মাছের পেটেই মুক্ত আছে। এই কথা কেন তুই মন্দ বলিসনি, কিন্তু যদি মানে। আর কোনো কিন্তু নেই কর্তাবাবু, এইবারে একদম তোড়জোড় করে একসাথে সব বেঁধে নিয়ে যাব। এত করে বলছিস যখন, চল পুরো নৌকো ভরে সব মাছ আর মুক্ত তুলে আনবো। অনেকদিন হলো গিন্নি বলছিল এই শহরে আরেকটা নতুন বাড়ি কিনতে, এবার তাহলে সেটা আমার। দুদিন হয়ে গেল, জাদু মাছ তো ছাড়, এমনি একটা মাছও যদি উঠতো জালে। অপেক্ষা করতে হবে তো, অপেক্ষা। এই, অনেক অপেক্ষা হয়েছে, এবার ঘর চ। ঘরে যাব বলে তো আসেনি কর্তাবাবু। মানে এত তোড়জোড়, এত আয়োজন, সে তো আজকের জন্যই। কি হবে আজকে? প্রতিশোধ। এই কার্তিক মহাজন জেনে বুঝে আমাকে ইঞ্জিন খারাপ হয়ে যাওয়া নৌকো দিয়ে পাঠিয়েছিল দরিয়ায়। কিন্তু আমি যখন নৌকা নিয়ে বেরোলাম তখন তো ইঞ্জিনের কোনো গোলমাল ছিল না। তুই আমাকে ভুল বুঝছিস মন্টু। ও জানতো দরিয়ায় ঝড় আসছে, তাও জানায়নি আমাকে। চেয়েছিল আমি মরে যাব আর তোকে চাপ দিয়ে আমাদের ঘর বাড়ি সব কিছুর দখল নিতে। না রে, তোর ভুল হচ্ছে মন্টু, ভুল হচ্ছে। দেখ, ভুল হয়েছিল। হ্যাঁ, ভুল তো হয়েই ছিল। তোকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম, আজ ঠিক করে নেব। কিন্তু তুই তো ফিরে এসছিস, বল তাহলে কেন আবার এসব কথা উঠছে? ফিরে এসেছি প্রতিশোধ নিতে। এসব তুই কি বলছিস দাদা? আমি আর বেঁচে নেই ভাই। নৌকোর পাড়ে ফিরে আসা ওই জাদু মাছ, সব কিছু আমি মায়া দিয়ে করেছি, যাতে এই মহাজনকে তার উচিত শিক্ষাটা দিতে পারি। আমার ছেড়ে দে মন্টু, আমার ছেড়ে দে। দাদা আমাকে বাঁচা বলতো, আমাকে বাঁচা। আমি সাঁতার জানি না। বাঁচা, আমি সাঁতার জানি না পল্টু। কথা বাবু। মন্টু,
সেই কখন থেকে ডাকছি আপনাকে, আজকে তো বেরোনোর আছে। তা আপনি যদি নৌকাটা একবার। আজ যাস না, দিনটা ভালো নয়। এই কাল রাত্রেই খবর দেখলাম ঝড় আসছে। তাছাড়া তুই যে নৌকো নিয়ে বেরোস, ওটার ইঞ্জিনেও একটু গোলমাল আছে। আপনাকে যে কি বলে, আপনি আছেন বলে এই কটা খেয়ে পরে বেঁচে আছি আমরা। ভুল ভুল, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরিস তোরা, আর সেই মাছ হাটে বাজারে বেচে আমরা আমাদের জীবন চালাই। আরে তোদের কাছে তো আমরাই কৃতজ্ঞ রে। হ্যাঁ, আমরাই কৃতজ্ঞ, বুঝলি?